এইদিকে দেখুন কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো সুইমিং পুলের ভিউ, পাশাপাশি এদিকে দার্জিলিং এর ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন এই রুমটা থেকে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। প্রকৃতির কোলে শান্ত নিরিবিলিতে আপনারা থাকতে পারবেন এমনই একটি জায়গার সন্ধান নিয়ে আজকে চলে এসেছি লামাহাটা ফার্মসে, যেটি রয়েছে লামাহাটা পাইন ফরেস্ট থেকে জাস্ট একটু নিচের দিকে। লামাহাটা ইকো পার্ক থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার নিচের দিকে রয়েছে এই লামাহাটা ফার্ম, যেটা প্রকৃতির কোলে একদমই শান্ত নিরিবিলি একটি জায়গা। তো লামাহাটা ফার্মসের একদম গেট থেকে ভিডিওটি শুরু করছি। এই হচ্ছে ব্রিজ বলতে মাচার মতো করে দেওয়া আছে শুরুতেই, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলুন আগে ভিতরে গিয়ে আপনাদের পুরোটা দেখাবো। যেখান থেকে ভিডিওটা শুরু করলাম সেখান পর্যন্ত আপনারা গাড়ি করে আসতে পারবেন। তারপরে রয়েছে এরকম সরু রাস্তা বোল্ডারে, এটুকু আপনাদের হেঁটে যেতে হবে। এই সামনেই রয়েছে লামাহাটা ফার্মস। এই হচ্ছে আমাদের আজকে ঠিকানা, লামাহাটা ফার্মস স্টে। ঢুকতেই এখানে শুরুতে রয়েছে ডাইনিং এরিয়া, আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল রয়েছে। এত সুন্দর একটা জায়গায় এতটা ভিতরেও এসে এত সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, জাস্ট অসাধারণ। দেখুন কি সুন্দর একটা সুইমিং পুল, ছোট কিন্তু বেশ সুন্দর। এইদিকে সিটিং পজিশন রয়েছে, তার পাশে এই জায়গায় খুব সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল। এরকম অফবিট জায়গায় এসেও যদি আপনারা এত সুন্দর একটা সুইমিং পুল পেয়ে যান তাহলে আর কি চাই। আচ্ছা চলুন এবারে রুমটা দেখি গিয়ে। হোমস্টের জাস্ট অ্যাম্বিয়েন্সটা আপনারা একটু দেখুন, কত রকমের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এইদিকেও অনেক ফুল গাছ, অনেক রকমের অর্কিড রয়েছে, আর এইদিকে কিন্তু রুমগুলো রয়েছে। আচ্ছা চলুন দেখি আমাদের রুমের দিকে যাই। এই হচ্ছে আমাদের রুম আজকের। খুব সুন্দর একটা ডাবল বেড রয়েছে এখানে। এইদিকে একটা টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এইদিকে রয়েছে ওয়াশরুমটা, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে ব্যালকনি রয়েছে মনে হয়, হ্যাঁ এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে এইদিকে আপনারা ভ্যালির ভিউ পেয়ে যাবেন। এদিকে একটা বেশ বড় সড়ো রুম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি দুটো ডাবল বেড রয়েছে, 4 জন থাকতে পারবেন আপনারা আসলে এই রুমে। আর এই রুমের সব থেকে সুবিধা দেখুন, কত বড় ওয়াইড একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে এই ব্যালকনি থেকে এইদিকে দেখুন কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো সুইমিং পুলের ভিউ, পাশাপাশি এদিকে দার্জিলিং এর ভিউ। ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন এই রুমটা থেকে। এইদিকে সিটিং পজিশন, বসার জায়গা রয়েছে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা ওনাদের কিন্তু এই সাইডেও দুটি কটেজ রয়েছে। এটা হচ্ছে ওনাদের প্রিমিয়াম কোয়ালিটির একটা কটেজ। এখানে রয়েছে একটা সোফা, এখানে একটা ডাবল বেড, যেখানে আপনারা 2 জন থাকতে পারবেন। আর সব থেকে ভালো যেটা এই কটেজের, দেখুন কি সুন্দর একটা এদিকে ব্যালকনি রয়েছে, যেখানে চেয়ার টেবিলও রয়েছে, আপনারা বসে সময় কাটাতে পারবেন। এইদিকে রয়েছে দার্জিলিং এর ভিউ, এইদিকে রয়েছে সিকিমের ভিউ, আর এইদিকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা, আর পাশে এইদিকে ঘন জঙ্গল। আর এই হচ্ছে পুরো কটেজটার ভিউ, কি সুন্দর লাগছে দেখুন। এরকম চারিদিকে কিন্তু কাচের, এই সাইডটাতেও পুরো কাচ রয়েছে, মানে রুমে বসে থেকে আপনারা চারিদিকের ভিউ কিন্তু পেয়ে যাবেন। আর রুমটা দেখুন একবার, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, বড় সাইজের, আর পুরো কিন্তু উড অ্যান্ড ফিনিশ। লামাহাটা ফার্মস্টেতে আপনারা যদি শেয়ারে আসতে চান তাহলে কি করে আসবেন সেটা একটু আপনাদের জানিয়ে দিই। প্রথমে আপনাদের আসতে হবে জোরবাংলো মোড়ে। জোরবাংলো থেকে আপনারা শেয়ার গাড়ি হয়তো 7 মাইল পর্যন্ত পেতেও পারেন, সব সময় পাওয়া যায় না। তো আপনারা জোরবাংলোতে এসে 1500 টাকার বিনিময়ে কিন্তু এখানে কার রিজার্ভ করে চলে আসতে পারেন। জোরবাংলোতে আসার পর ফোন করলে কিন্তু ফার্মস্টে থেকেও গাড়ি পাঠিয়ে দেন ওনারা। আর এই ফার্মস্টেটা কিন্তু লামাহাটা ইকো পার্ক থেকে মোটামুটি একটু নিচের দিকে রয়েছে। আসার রাস্তাটা জাস্ট অসাধারণ ছিল, শুরুর দিকে পাইন ফরেস্ট ছিল আর চা বাগানও ছিল, কিন্তু শেষের কিছুটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা। আমরা রয়েছি এই রুমটাতে, এখানে রয়েছে 2টো রুম, 4 আর 5, নিচেও রুম রয়েছে, আর এই সাইডেও কিন্তু বেশ কয়েকটি রুম রয়েছে। আর উপরে এখানে সুইমিং পুলটা। এখন 4টেরও বেশি বাজে, আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে গেছে।
খিদেও পেয়ে গেছে প্রচুর। এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। এসেই ঝটপট লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে রয়েছে আমাদের একেবারে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে রয়েছে এদিকে ঢ্যাঁড়স। এখানে দেখি কি রয়েছে, এখানে আছে ডাল, এদিকে রয়েছে ফুলকপি, যেটা পাহাড়ে আসলে আমার খুব ভালো লাগে ফুলকপির সবজিটা, আর এদিকে চিকেন। আজকের লাঞ্চে কিন্তু আমাদের চিকেন রয়েছে, আর সাথে এখানে ঝুরঝুরে আলু ভাজা আর রয়েছে স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা না বললেই নয়, এত সুন্দর খাওয়া দাওয়া ছিল, বেশ তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল, আর এত রকমের পদ ছিল না, আমি শেষ করে উঠতে পারিনি। বিশেষ করে এত বেশি পরিমাণে চিকেন দিয়েছে যে চিকেনগুলো আমি পুরোটা শেষ করে উঠতে পারিনি। ছোট্ট একটা কিউট সুইমিং পুল, তার পাশে এত রকমের ফুল গাছ। রুমের ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে ঠিক এই সাইডেই সুইমিং পুলের পাশ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দিক থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কালকে সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তবে আমাদের রুমের ব্যালকনিতে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেলেও আমরা কিন্তু খুব সুন্দর ভিউ পেয়ে যাব সন্ধ্যের পর পর। আমাদের রুমের ব্যালকনিতে থেকে কিন্তু আমরা রাতের দার্জিলিং এর ভিউ পেয়ে যাব সন্ধ্যের পর, আপনাদের সাথে দেখাচ্ছি। টোটাল 10টা রুম রয়েছে এখানে, তার মধ্যে আমরা এই সাইডে রয়েছি, যার একদম সামনেই রয়েছে এইদিকে সুইমিং পুলটা। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার, কত রকমের ফুল গাছ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, চারিদিকটা একেবারে সবুজ। আর এই সাইডে কিন্তু ঘন জঙ্গল, আপনারা ওইদিকেও পায়ে হেঁটে যেতে পারবেন। খুব সুন্দর জঙ্গলের এরিয়া রয়েছে, ট্রেকিং করে সেদিকেও যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই দিকে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে বললো, তো সেদিকে এখন যাচ্ছি না, কেননা একদমই ক্লাউডি ওয়েদার, তো গিয়ে কিছু দেখাতে পারবো না। কালকে সকালে কিন্তু আপনাদের এই দিক থেকে পুরোটা ঘুরে দেখাবো। এই জায়গাটি কিন্তু একদমই অফবিট এক জায়গা, লামাহাটা ইকো ফরেস্ট থেকে অনেকটাই নিচে নামতে হবে। একদমই অফবিট লোকেশনে এই লামাহাটা ফার্ম স্টেটি রয়েছে। একদমই নিরিবিলিতে অফবিট জায়গায় শান্তিতে পাহাড়ি পরিবেশকে যদি উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে এই লামাহাটা ফার্ম স্টে। যাই হোক, এখানে তো ওরকম কিছু ঘুরে দেখানোর নেই। এখানে হচ্ছে আপনাকে নেচার প্রকৃতিকে ফিল করতে গেলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আশেপাশে হেঁটে দেখার মতো অনেক কিছুই রয়েছে, তবে ওরকম কোনো লোকালয় বা ওরকম কোনো দোকানপাট মার্কেট কিচ্ছু নেই এখানে। একেবারে আপনি প্রকৃতিকে ফিল করতে চাইলে নিরিবিলিতে অবশ্যই চলে আসুন এই ফার্মস্টেতে। তো যাই হোক, অনেকটা টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়া করে, এখন রুমে গিয়ে কিছুটা রেস্ট করি। দুপুরে লাঞ্চ করার পরে আমরা রুমে গিয়ে কিছুটা শুয়ে রেস্ট করছিলাম। এখন বাইরে এসে দেখি পুরো সন্ধে হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 6:30, আর চারিদিক পুরো অন্ধকার। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে এই জায়গাটায় সুইমিং পুলের পাশে, আর এই সাইডে খুব সুন্দর লাইট জ্বলজ্বল করছে। আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টের প্রতিটি রুম থেকে আপনারা দার্জিলিংয়ের রাতের ভিউ খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। সন্ধে হতে হতেই রুমে দিয়ে গেল ব্ল্যাক টি, আর সাথে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এখানে রয়েছে ভেজ মোমো। তো সন্ধেবেলা রুমে বসে চা আর মোমো খাচ্ছিলাম, তারপরেই এখানকার দাজও গিয়ে ডাকলো। আমাদের জন্য এখানে বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন ঠান্ডার মধ্যে। আর পাশাপাশি আপনারা যদি বারবিকিউ চিকেন নিতে চান তাহলে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে, বারবিকিউর ব্যবস্থাও কিন্তু এনারা করে দিয়ে থাকেন। তো এখন আমরা ডিনারে এসে গেছি। দুপুরে তো আমরা রাইস খেলাম, সাথে চিকেনও ছিল, আর এখন ডিনারে কিন্তু চাইনিজ আইটেম রয়েছে। আসুন আপনাদের দেখিয়ে দিই কি রয়েছে। প্রথমেই এখানে ফ্রাইড রাইস রয়েছে, যেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি প্লেটে। তারপরে এখানে নুডলস রয়েছে, সব কিন্তু আজকে ডিনারে চাইনিজ আইটেম রয়েছে, অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখি এই জায়গায় চিলি চিকেন রয়েছে, আর এখানে রয়েছে ये क्या है? पनीर चिल्ली। ओके ओके। সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে। আর এখানকার সুইমিং পুলটা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে। এই দাদা এখানে কিন্তু
লাগাতার পরিষ্কার করে যাচ্ছেন। আর এখানে কিন্তু নতুন জলও আসছে, খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করা হচ্ছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা চলছে। আর এদিকে রয়েছে ভিউ পয়েন্টটা, এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে আমাদের দুজন গাইড হোমস্টে থেকে বললো এই কুকুরটাই নাকি আমাদের গাইড, ওরাই আমাদের নিয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাবে আমাদের নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে দেখিয়ে। অ্যাকচুয়ালি এরা কিন্তু মা মেয়ে, পিছনে যে বড় কুকুরটা এটা কিন্তু মেয়ে, সামনেরটা কিন্তু ওর মা। এভাবেই সুন্দর সরু রাস্তা ধরে অফবিট জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি সামনে ভিউ পয়েন্টের দিকে। এদিকে একটা গেট রয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু ভিউ পয়েন্টটাতে চলে এসেছি। এই হচ্ছে এন্ড পয়েন্ট। এখান থেকে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দূরে পাহাড়টা, এটা কিন্তু দার্জিলিং এর পাহাড়। আর এইদিকে দাওয়াই পানি, যেটা আপনাদের আগেও বললাম। এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর সামনে দূরে পাহাড়গুলো কিন্তু সিকিম। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো আপনাদের কিন্তু খুব ভালো মতো আমি এখান থেকে দেখাতে পারতাম। দূরে সিকিম দেখা যেত, আর তারই উপরে কাঞ্চনজঙ্ঘা। হোমস্টে থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ এই সুন্দর ভিউ পয়েন্টটা আপনারা এসে এখানে ঘুরে দেখে নিতে পারবেন। আমরা এখন এসে কোনো রকম ভিউ পাচ্ছি না এখান থেকে, এই কারণেই, কারণ চারিদিকটা দেখুন পুরো ক্লাউডি হয়ে রয়েছে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যায়। এদিকে দাওয়াই পানির ভিউ, এদিকে পুরো দার্জিলিং শহরের ভিউ, পাশাপাশি এখান থেকে কিন্তু সিকিমের নামচি শহরটাকেও দেখা যায়। ঠিক এইদিকে নামচির 4 ধাম দেখা যায়, আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও আপনারা দেখতে পেয়ে যাবেন ওয়েদার যদি ক্লিয়ার থাকে। এখানে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, যেটা সব সময় মেনটেন করে চলেছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে সব সময়। আর এখান থেকে কিন্তু আপনারা দাওয়াই পানির ভিউ, পাশাপাশি পুরো দার্জিলিং শহরের ভিউটাও পেয়ে যাবেন। এমনকি এখান থেকে নামচি শহর, নামচি 4 ধাম দেখা যায়। লামাহাটা ফার্মসে আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলার ঘুগনি ও পুরি, সাথে ছিল বয়েলড এগ। তো কালকে তো আপনাদের হোমস্টে রুমগুলো ঘুরে দেখালাম। এই সাইডেও কিন্তু অনেক জায়গা রয়েছে যেটা আপনাদের কালকে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে তারপর সন্ধে হয়ে গেছিল। এই সাইডে কিন্তু অনেকটা ফরেস্ট টাইপের রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ওই জায়গা পর্যন্ত গাড়ি আসবে, তারপর কিন্তু এরকম অফবিট একটা সরু রাস্তা ধরে আপনাদের হোমস্টে পর্যন্ত আসতে হবে। এই জায়গাটায় দেখুন কি সুন্দর দোলনা রয়েছে, আপনারা এখানে এসে বসে বসে শুয়ে শুয়ে দোল খেতে পারবেন। বিশেষ করে বাচ্চারা যদি আসে তাহলে কিন্তু এই এনভায়রনমেন্টটা খুব এনজয় করতে পারবে এখানে এসে। চারিদিকটা দেখুন একবার, প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলিতে এরকম একটা জায়গায় বসে আপনি সারাদিন কাটাচ্ছেন, আর এরকম জায়গায় বসে দোল খাচ্ছেন। আপনার প্রিয়জনকে নিয়ে হোক, ফ্যামিলি নিয়ে হোক, বন্ধু বান্ধবদের নিয়ে হোক, এরকম অফবিট জায়গায় একবার আসুন, সময় কাটিয়ে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই ফার্মস্টেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, এদিকে অনেক বেশ কিছু জায়গা রয়েছে। এইদিকে দেখুন একটা ডাইনিং হলের মতো রয়েছে, খুব সুন্দর জায়গা, সিটিং পজিশন এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে বসেও সময় কাটাতে পারবেন। হয়তো এখানে বললে ওনারা এখানেও খাওয়া সার্ভ করে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আপনারা এখানে বসে কিন্তু অনেকটাই সময় কাটাতে পারবেন। তবে মেইনলি এই জায়গাটা কিন্তু পার্টি করার জন্য, আপনারা যদি ব্যাচেলার গ্রুপ বা কোনো অকেশনের জন্য পার্টি টার্টি করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট হবে। এদিকে প্রচুর পরিমাণে ছাগলের জন্য একটা ঘরও করে দেওয়া আছে। আর ওই সাইডে কিন্তু মুরগি রয়েছে, দেশি মুরগি দেখতে পাচ্ছি। আর এদিকে অনেক কিছু চাষ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ফার্মস্টে, আর ফার্মস্টে মানে অনেক কিছু চাষ হবে, অনেক কিছু পালন হবে এখানে, এটাই স্বাভাবিক। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাগল রয়েছে, এদিকে প্রচুর দেশি মুরগি রয়েছে, এদিকে অনেক কিছু চাষ হচ্ছে, যেমন আলু, ধনেপাতা, অনেক কিছু কিন্তু চাষ হচ্ছে। আর এই সাইডে রয়েছে ডাল্লে। এখন আমরা যাচ্ছি ঠিক হোমস্টের পাশেই 5 মিনিটের হাঁটা পথ, একটা খুব সুন্দর মন্দির রয়েছে সেটা দেখতে। আসুন যাওয়া যাক। হোমস্টের পাশেই নিচের দিকে একটা সরু রাস্তা নেমে গেছে, সেটা দিয়েই 5 মিনিট হেঁটে গেলেই নাকি সেই মন্দিরটা আমরা পেয়ে যাব। আর আমাদের সাথে কিন্তু হোমস্টের কুকুরগুলো চলে এসছে। আমরা যেখানেই যাচ্ছি ওরা কিন্তু আমাদের সাথে গাইড হিসাবে যাচ্ছে, আমাদের আগে আগে কিন্তু ওরাই ঠিক নিয়ে যাচ্ছে রাস্তা দেখিয়ে। ফাইনালি আমরা কিন্তু সেই মন্দিরটাতে চলে এসেছি, 5 মিনিটও লাগেনি আমাদের হেঁটে আসতে। আর এই হচ্ছে সেই মন্দিরটা।
আচ্ছা, মন্দির এখন পুরোপুরি বন্ধ, একেবারে তালা মারা রয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু এই মন্দিরটার সামনে চলে এসেছি। বর্তমানে মন্দিরটা তালা মারা রয়েছে, না হলে আপনাদের ভিতর থেকে দেখাতে পারতাম। আর এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। আপনারা অবশ্যই লামাহাটা ফার্মে আসলে এই মন্দিরটা ঘুরে দেখে নিতে পারবেন। একদম সাথেই রয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরটা। তো যাই হোক, পুরো হোমস্টেটা সবগুলো রুমই ঘুরে দেখালাম। খুব ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির বেশ কয়েকটি রুম রয়েছে, যেগুলো আপনাদের দেখালাম। যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন, সিকিমের ভিউ পেয়ে যাবেন, পাশাপাশি দাওয়াই পানি, এমনকি দার্জিলিং শহরের পুরো ভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আগে থেকে আপনারা আপনাদের পছন্দ মতো রুম বুকিং করে আসবেন ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো এখান থেকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন লামাহাটা ইকো পার্ক। তো আমরা এখন যাচ্ছি লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখতে। চলুন একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন লামাহাটা ইকো ফরেস্টের মধ্যে চলে এসেছি। ওই নিচে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে 20 টাকার টিকিট কেটে আমরা এখন চলে এসেছি। এইদিকে রয়েছে পুরো পাইন ফরেস্টটা, মস্ত বড় পাইন ফরেস্ট। আর ঠিক এই দিকেই রয়েছে একটা লেক। এই ফরেস্টের উপর দিকেই 750 মিটার আপনারা পায়ে হেঁটে গিয়ে একটা খুব সুন্দর লেক পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে দেখুন ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে। কিতনে করকে है भैया? गर्ल्स का 80 रुपीज, जेंट्स का 50 रुपीज। আচ্ছা, ছেলেদের 50। বাচ্চা কা 50 है, ছেলেদের 50 টাকা, মেয়েদের 80 টাকা, আর বাচ্চাদের 50 रुपीज। বাচ্চাদেরও 50 টাকা করে। তার বিনিময়ে আপনারা এখানে ট্রেডিশনাল নেপালি ড্রেস পরতে পারবেন। ये आएगा माथी का। अभी लुक कंप्लीट। पूरा कंप्लीट। अभी माला पहनाना है और इयररिंग्स पहनाना है और वो झाड़ी अच्छा अच्छा, अभी बाकी है। बाकी है, वो झाड़ी भी आएगा है ना, इयररिंग्स आएगा, माला आएगा। তোমাকে তো একদম নেপালি লাগছে। ইচ্ছে পূরণ হলো আজকে। আচ্ছা, না আগেরবারে এসে পাইনি, পেয়েছিলাম কিন্তু সময় হয়নি পরে। ये क्या मंगलसूत्र है ना? नेपाली मंगलसूत्र है ये। और इयररिंग्स भी आएगा। एक मिनट। ও ইয়ারিং, इयररिंग्स দেখুন একেবারে পুরো নেপালি সাজ যাকে বলা যায়। নেপালিদের এদিকে মঙ্গলসূত্র রয়েছে, নেপালিদের ট্রেডিশনাল কানের রয়েছে, আর পাহাড়িয়া ঝুড়ি, যেটা চা পাতা তুলবো, বাড়ি নিয়ে যাবো চা পাতা। দারুণ লাগছে কিন্তু তোমাকে একদম। দার্জিলিং আসলেও কিন্তু আপনারা এই লামাহাটা ইকো পার্কটা ঘুরে দেখে নিতে পারেন। এমনকি দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথেও এই পার্কটি ঘুরে দেখে নিতে পারবেন। এখন এপ্রিল মাস, ফুলের জন্য আদর্শ সময়। তাই দেখুন এইদিকে কত রকমের ফুল ফুটে রয়েছে পুরো পাইন ফরেস্ট জুড়ে কিন্তু। আর এদিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট কাঠের, সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ঠিক এই সাইডে ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর এই সাইডে দেখুন পুরো পাইন ফরেস্টটা, এইদিকে কিন্তু লেকটা রয়েছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই 750 মিটারের ট্রেকিং করে সেই লেকটা উপরে গিয়ে কিন্তু দেখে নেবেন। তো আমরা আর উপরে ট্রেকিং করে লেক পর্যন্ত যাচ্ছি না, কেননা আগেও বেশ কয়েকবার গেছি, সেটাও আপনাদের দেখিয়েছি। আপনারা চাইলে অবশ্যই 750 মিটার ট্রেক করে উপরে চলে যেতে পারবেন। উপরে অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ, আপনাদের গেলে ভালো লাগবে। আমরা আর আজকে যাচ্ছি না, কেননা এখান থেকে আমরা যাব তিনচুলে। সেই তিনচুলেতে গিয়ে আমরা কোথায় থাকবো সেই ভিডিও আসছে পরবর্তী পর্বে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।